বলছে। আমি তোর কে? তুমি আমার? আই লাভ ইউ। আমি তোর কুত্তা। কত্তা আর তুই আমার কুত্তি কুত্তি। সম্পর্ক বোঝে না গো। কি করবে কি যদি গায়ে হাত দিই? না না, তুই যে আমাকে এমন করে মারছিস, হ্যাঁ। আমি তোকে কি দিইনি? এত বছর তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এত বছর হয়ে গেল, তুমি আমাকে কিছু দিয়েছো? আমি তোকে কিছু দিইনি। কি বলছো? আমি তোকে কিছু দিইনি। ভাষাটা ঠিক করে বলো। আমি তোকে কিছু দিইনি বলো। আমি কি তোকে কোনোদিন কিচ্ছু দিইনি? আমিও তো সেইটা বলছি। মুখের ভাষা ঠিক করে না মনে। আমিও তো সেইটা বলছি যে আমি কি কিছু দিইনি। না, কিচ্ছু দাওনি, কিচ্ছু দাওনি। এত বছর বিয়ে হয়েছে, কিচ্ছু আমাকে দাওনি। আমি তোমার বাড়িতে থাকবো না। আমি যদি না দিই তো কে দিয়েছে রে? আবার কে দেবে? তুমি আমাকে এত বছর বিয়ে হয়েছে, আমি যদি কিছু না দিই হ্যাঁ। তাহলে কাপড়টা কে দিয়েছে? ও মা গো, এই কাপড়টা আমার বাবা দিলে। সেই কে দিয়েছে? কেন আমার বাবা দিয়েছে? সাংঘাতিক মাঙ্গাতিক ব্যাপার। আমার বাবা দিয়েছে। এই কাপড়টা তোর বাবা দিয়েছে? এই কাপড়টা এই যে ভিডিও, আসসালামু আলাইকুম, আলাইকুম কুমকুমাতুম। এই শালি, ওটা না হয় তোর বাবা দিয়েছে। এই বেল কুচকুচটা কে দিয়েছে? কোন শালা দিয়েছে রে? এটা বেল কুচকুচ নয়, এটা ব্লাউজ। ওটা কে দিয়েছে? এটা আমার বাবা দিয়েছে। আচ্ছা, পুরুষ দেখো। এই শালি, আর একটু উঁচা হবে না? এই শালি, ব্লাউজ না হয় তোর বাবা দিয়েছে, ভেতরে শাড়িটা কে দিয়েছে? এই সায়াটা শাড়ির সাথে আমার বাবাই। ওটাও বাবা দিয়েছে। এটাও আমার বাবা দিয়েছে। হাতের চুড়ি, এটাও আমার বাবা দিয়েছে। পায়ের নুপুর, বাবা দিয়েছে। গলার মালা, এটাও আমার বাবা দিয়েছে। কানের দুল, এটাও আমার বাবা নাকের দিয়েছে। ফুল, এটা আমার বাবা। মাথার সিঁদুর। এটাও আমার বাবা। বললারে শালি, ওটাও তোর বাবা দিয়েছে। ওটা যদি তোর বাবা, ওটা কে দিয়েছে? এটা আমার বাবা দেয়নি, মানে এই সিঁদুরটাই তুমি দিয়েছো। হ্যাঁ। তাছাড়া তুমি আমাকে কোনোদিন কিচ্ছু দাওনি। না না, ওটা যদি তোর বাবা দিত তাহলে তো তুই বাপ ভাতারি হতিস লো। এই মুখ ওই ওরা কি বলছে? কি বলছে? সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ হচ্ছে। এগুলো তোমার কে হয়? এগুলো সব আমার ভাই। ও তোমার ভাই হয়? তোমার যদি ভাই হবে তাহলে সম্পর্কে আমার কি হবে গো? তোর হবে দেওর। মানে দেওর মানে হলো দাদা না থাকলে দ্বিতীয় ভাই। আমি যখন না থাকবো তখন আমার ভাইরা কাজ চালিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, এ কাজ সে কাজ লয়। এদিকে শোনো, মাঠে নাঙল তোমার ভাইরা হ্যাঁ মাঠে যে নাঙল মানে দেবে, হ্যাঁ, তোমার ভাইদের কাছে মাল করে কিছু আছে তো? ওরে ওদের ফাল ভালো হ্যাঁ, জানে না। মাল ভালো মানে ও যদি একবার তোর জমিতে ফাল দেয়, তোর মাও বলবে জামাই ফালটা আমার জমিতেও একবার লাগা। মায়ের কথা বলবে না। আমার মা সতী কন্যা, ওদের আর তার মা মানে তার বেটি আমি। ওদের ডবল ডিফেন্সার জন ডিয়ারের ট্রাক্টর আছে। ভাইটা কি করতে দেখো, কি বন্দুকে মনে হয় গুলি নেই, খালি বন্দুকটা নিয়ে চলে এসেছে। মাল তো ওকে লোড করা নেই। ওপরে দেখছিস বন্দুক, গুলি আন্ডার প্যান্টের পকেটে রয়েছে। একবার যদি অর্ডার দেওয়া হয় তাহলে কি হবে? ফিচিক ফিচিক করে গুলি বেরিয়ে যাবে। সাংঘাতিক মাংঘাতিক। হ্যাঁ, সাংঘাতিক মাঙ্গাতিক ব্যাপার। তোমার মুখ দেখবে না। মুখ দেখিস না, মুখটি দেখ। বেরিয়ে যাও। কে বেরোবে? তুমি। কার বাড়ি? এটা আমার বাড়ি। মানে শালিকে সিঁদুর দিয়ে, শাখা পরিয়ে, বেনারসি পরিয়ে বিয়া করে বাড়িতে আনলাম, আর বলছিস তোর বাড়ি? আমার বাড়ি। দেখো শোনো, তুমি আমাকে বিয়ে করেছো, এই বাড়িতে নিয়ে এসেছো, আমার বাবার কাছে 50,000 টাকা নিয়েছো, 5 ভরি সোনা নিয়েছো, তাহলে এটা আমি এই
বাড়ির বউ আমার বাড়ি হচ্ছে না। ও তার মানে এই বাড়ি থেকে আমাকে বেরোতেই হবে। বেরিয়ে যাও, তুমি যেই দিকে দু চোখ যাবে সেই দিকে চলে আর যদি না যাই ঘাড় ধরে বার করে দিয়ে আসবো। কেমন বাপের বেটি বের করে দেখা। তুমি চলে গেলে হ্যাঁ আমার যে গাই গরুটা আছে, হ্যাঁ হ্যাঁ তুমি চলে গেলে হ্যাঁ। এই গাই গরুর মানে তুমি রোজ গা ধুইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ তোমার ভাইরা আছে মানে আমার দেবররা আছে, হ্যাঁ হ্যাঁ ওদের আমরা ডেকে নেবো, গা ধুইয়ে দেবে। ও গা ধোয়াতে গিয়ে দুধ খেয়ে নেবে। দুধ যদি না পায় দুধের পুঁটি ধরে টানবে। গরু চুপ, বেরো বলছি। না যাবো না। ও তুই যা 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 রে আচ্ছা ওরে হত ছাড়া, তাই নাকি? ও তুই যা 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 রে ওরে হত ছাড়া, তুই যা 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 রে ওরে হ্যাঁ রে বউ, কি হলো? মুখে পারলি না গানের ছলে তারাবি। হ্যাঁ দাঁড়াবো। হ্যাঁ রে, শুধু তোদেরই ছলা কলা আছে, আমাদের নাই। তোমাদের কলা আছে? ওরে আমরা বেটা ছেলে রেগে গেলে উঠবো ঠেলে। যাও, দেখে নিয়েছি, দেখে নিয়েছি। আর তুই মেয়ে ছেলে পাবলিকের মাঝে দেব ফেলে তোর I প্রেমে love ফুটিয়ে you. দেবে। আমাকে হ্যাঁ তোমার ভাইরা হ্যাঁ। কত ভালোবাসে জানো ওকে? কত অনেক ভালোবাসে। একদম তেল লাগিয়ে। তুমি একবার যাও না। আর তোরে ছেড়ে যাব কোথায় তুই যে রসের গোরা, তোরে ছেড়ে যাব কোথায় তুই যে রসের গোরা। আর তোরে ছেড়ে যাব কোথায় তুই যে রসের গোরা, তোরে ছেড়ে যাব কোথায় তুই যে রসের গোরা। এই বউ, ওটেকার হুলকুমটা কাহা গেল? তুই তো আমাকে এরকম করে তাড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ, দিচ্ছি। আমি কি করব জানিস? কি করবে? আমি যাব মরে। এবার বাজাইলে তোর মাকে চুরি কিনে দেবো, ভাষা ঠিক করে বলবে। চুরি কিনে দেবো। গাল দিতে গিয়ে মার খাবো নাকি? ও তোমার মাকে চুড়ি কিনে দেবে, চুড়ি। ওর বলের সাথে আমার বল পারবে? তাই তো। এবো তুই কি বললি? আমি মরে গেলে ভিক্ষা করে খাবো। হ্যাঁ রে, লোকে তোকে ভিক্ষা দিবে? দেবে না কেন? কই দেখ তোকে ভিক্ষা দেয় দেখি। শোনো, এগুলো আমার দেওয়ার হয়। হ্যাঁ। সবাই এখানে আছে, আমার বিয়াই আছে, হ্যাঁ, হ্যাঁ। দেওয়ার আছে। আছে। এই গ্রামের বউ আমি। হ্যাঁ যদি আমি বাইরে চলে যাই হ্যাঁ হ্যাঁ তাহলে গ্রামের বদনাম হবে, হবে এদেরও বদনাম হবে। হবে। এরা তখন বলবে ভাবি হ্যাঁ, হ্যাঁ। বাইরে যাবে না, দাদা নেই তো কি আছে, তোমার যা কিছু লাগবে আমি দিয়ে দেবো। ভিক্ষা দিবে? ভিক্ষা দিবে? ও বিহাই, আমি মরে গেলে আমার বউকে ভিক্ষা দিব? হাত তুলছে বে। তাহলে শোন, আমার মনে হচ্ছে এতগুলো লোকের মাঝখানে ওই হাত তুলেছে। তাহলে জেনে রাখ, ওই ভাইরা ভাই হচ্ছে লুচ্চা নাম্বার 1। লুচ্চার নাম্বার 1। দেখ পিয়ার ভিডিও হাসছে। এই কথাটা কেন বললাম জানিস? বললে আমি মরে গেলে তোকে ভিক্ষা দিবে, কারণ আছে। কি কারণ বুঝাও, এদেরকে বুঝাও। ওই যে তোর জমির দলিল আছে। জমি তো আমার নয়, তোর। তা আবার মাত্র 3 কাঠা। তা বিশ্বাস করো ভাই, খরার চাষও ছিল না। ওই 3 কাঠার মাঝখান দিয়ে সরকার একটা ক্যানেল চালিয়ে দিয়েছে। দুদিকে 2 কাঠা রয়েছে, তাতে জল থাকে না, চাষও হয় না, খালি দুব্বা ঘাস গজিয়ে রয়েছে। একটা কথা বলবো বউ? তোমাকে যে ঘাস মারার ওষুধ সেদিনকে দিলাম, হ্যাঁ। সেই ঘাস মারার ওষুধ তুমি ব্যবহার করনি? তোর সব দুব্বা ঘাস বিষেও মরে না। শুনবো একটা কথা বলি, কি? যখন ছিলে তুমি খুশি খুশি, হ্যাঁ, ছোট ছোট ছেলেরা ছিল খুব খুশি। তাই তো। যখন ছিল তুমি আম, কি আম? ফজলি আম, তোমার আম কোথায়? মার্কেটে তোমার তখন বহুত দাম। আর যখন যাবে ঝুলে, সব মামুরা যাবে ভুলে, তখন কি হবে? এ, তোমার মুখের ঠিক তখন তোমার 3 কাঠা জমিতে বরগাদা বসিয়ে দেবে। না থাকবে বাঁশ আর না বাজবে
বাঁশুরি আমি যাব মোরে আমি যাব মোরে ওরে পাড়ার ছেলে দেখলে পরে এটা কি হলো? মারছিস পাড়ার কেনে? ছেলে দেখলে কি? ও তুমি আমার বউ তুমি ওটা কি দেখালে? ওটা কি দেখালে? আমার ইশারা বুঝতে পারছো না? না। আমি শর্টকাটে কি বলতে চাইছি? কি বলছো? ওরে পাড়ার ছেলে দেখলে পরে দেবে লড়া চারা পাড়ার ছেলে দেখলে পরে দেবে লড়া চারা যা যা রে আর তোরে ছেড়ে যাবো কোথায় তুই যে রসের গোরা তোরে ছেড়ে যাবো কোথায় তুই যে রসের গোরা আরে বউ এত আদর করেও তুই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস আমি তোকে কথা দিলাম আজ থেকে আমি তোর মুখ দেখবো না মুখ কি? বলো মুখ দেখবে না। হ্যাঁ দেখবে মুখ না। দেখবো না আমার মুখ দেখবে আমি না। তোকে এত ভালোবাসি তুই আমাকে দেখতে পারিস না ও, দেখো, তোমার চুলকানি আছে নাকি? মাঝে মধ্যে আছে তোর কাছে মহলম থাকলে কোটাতে আঙুল ঢুকিয়ে বের করে নে না একটু লাগিয়ে নে। শুধু অসব অসব কথা শোনো কথা হ্যাঁ। এতখানি রেগে গেছি জানো? হ্যাঁ। সংসারটা একদম চলছে না। চলছে না তাহলে চারটা চাকা লাগাও তুমি আমি ঠেলবো গড় গড় করে চলবে সেই কথা নয় গো। ঠেলে এই যে সংসারটা হ্যাঁ, হ্যাঁ। গাড়ির চাকা নয়, চাকা নয় যে লাগালেই চলবে। রোজগারের দরকার এটাই রোজগার করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে। হ্যাঁ। টাকা উড়ে বেড়াচ্ছে, শুধু ধরে নাও। উড়ে বেড়াচ্ছে কই রে? আরে বউ চালিয়ে দিলে একবার। কেলে কথায় কথায় মারছিস কেলে মারবো না? কেলে টাকা উড়ে বেড়াচ্ছে বলে কি এরকম মানে সবার কাছে উড়ে উড়ে বেড়াচ্ছে? তুই তো বললি টাকা উড়ে বেড়াচ্ছে আরে এখন যা অবস্থা, হ্যাঁ, হ্যাঁ। মানে কাজের অভাব নাই। অভাব নাই কাজ করলেই টাকা। কিন্তু আমি যে পেট কাটা রোগী আমি যে ভারী কাজ পারি না তোমাদের আর কিছুই হবে না। হ্যাঁ। না মানে এত বছর বিয়ে হয়েছে আর কি বলবো, লজ্জা লাগছে বলতে পারছি না। বলছি কি আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি। স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন আর আমার আমি তোমার স্বামী হ্যাঁ। তুমি আমার 5টা নয় 10টাও নয় একটাই মাত্র স্ত্রী এরা নিহানের হাতুড়ি এসো না সবাই মিলে একটু ঠুকঠাক করি তোমাকে লজ্জা শরম নেই নাকি? না না পেরেক ঠেরেক বেরিয়ে এলে পুঁতে দেবে আচ্ছা বউ বলো। একটা যুক্তি দে তো কি করলে ভালোভাবে সংসার চলে দেখো কথা হ্যাঁ। তোমাকে যে বুদ্ধিটা আমি দিচ্ছি হ্যাঁ, হ্যাঁ। ভালোভাবে নিয়ে কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছি তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি। টাকা আরে সংসার চলছে না টাকা কি হলো? তুই টাকা কোথায় পেলি রে? আর তুমি চিন্তা করছো না, কাপড় তোলার টাকা আছে। তাহলে কাপড় তোলা টাকা হ্যাঁ গো। এই, শালা আমি কাপড় তুলতে গেলাম তুলতে দিলি না আর তুই কাপড় তুলে রোজগার করেছিস তোকে বোম মেরে উড়িয়ে দেবো আরে চুপ করো। শালিকে গুলি করে দেবো ওইখানে বসে আছে। পিস্তল পিস্তল হ্যাঁ বন্ধ করো, আগে আমার কথাটা শোনো। এ, ও কথা তুমি কি মনে করেছো? তুই যে বললি কাপড় তোলা রোজগার আরে কাপড় তোলার টাকা মানে হলো তুমি এইটুকু বোঝো না গো। কিসের টাকা কাপড় তোলার টাকা মানে হলো মানে? তুমি যখন আমাকে বিয়ে করে নিয়ে গেলে গ্রামে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন আমি নতুন বউ, হ্যাঁ, হ্যাঁ। আমার মুখ কেউ দেখেনি, তখন আমার কাপড়টা ঠিক এইভাবে ছিল, মাথার কাপড় এইভাবে ছিল, এইভাবে হ্যাঁ হ্যাঁ, মুখ ঢাকা ছিল মুখ ঢাকা ছিল। তোমার আত্মীয় স্বজন সবাই আসছে, একবার করে এই মুখের কাপড়টা তুলছে, 200 টাকা 500 টাকা 1000 টাকা দিচ্ছে, আবার নামিয়ে দিচ্ছে, আবার এই কাপড়টা তুলছে, আবার পয়সা দিচ্ছে, চলে যাচ্ছে, আবার ঢাকা দিয়ে দিচ্ছে। এইটা হলো কাপড় তোলা। মুখের কাপড় হ্যাঁ, মুখের কাপড়। আমি মনে করেছি গোডাউনের কাপড় তুমি তো ওইটাই ভাববে, না না ভুল হতে পারে তুমি যেরকম মানুষ সেটাই তো ভাববে। তো এই টাকা নিয়ে আমি কি করব এই টাকা নিয়ে এতদিন এত অভাব গেছে, হ্যাঁ পরশুদিন আমাদের হাঁড়ি চাপেনি, চাপেনি কিন্তু আমি বার করিনি। হ্যাঁ এই টাকা আমি রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা আমাদের অভাবের সংসার। আচ্ছা আচ্ছা
অনেক কিছু চিন্তা ভাবনা করলাম। হ্যাঁ, হ্যাঁ। টাকা রেখে দিয়েছি, হ্যাঁ। এই টাকা দিয়ে চলে যাবে কোথায় জানো? কোথায়? গ্রামে গ্রামে চলে যাবে গাধা কিনতে। গাধা কিনে আনবো, গাধার পিঠে মাল চাপিয়ে ব্যবসা করবো, তাহলে আমার কষ্ট হবে না। ওরে আমার কুতুব। কথা, এই দেখো আমরা গরিব আছি, আছি। আমাদের কিছুই নেই। আর নেই। এই গাধা কিনে নিয়ে আসবে, নিয়ে আসবো। পরের হাটে বিক্রি করতে হবে, করবো। আমরা অনেক বড় লোক হয়ে যাবো। কি বাকে, কি বাকে। ওরে বলো। ও বো, এখন তোকে দেখে কি মনে হচ্ছে জানিস? কি? हम तुम पिक्चर देख रहे हो किसी थिएटर के अंदर। নাই, নাই, নাই। কি ফজলু ভাই, अस्सलाम वालेकुम। और बिजली चली जाए